তাকে মুখ্যমন্ত্রী জেনে শুনে ডিজি করেছিলেন। উনি কি জানতেন না যে আগের দুটো নির্বাচনে নির্বাচন কমিশন রাজীব কুমারকে অফ করেছিল? তো উনি জানতেন যে এবার অফ করবেন, জেনে বুঝেও মুখ্যমন্ত্রী ওকে ডিজি করেছিল নির্বাচন করাবার জন্য না, নির্বাচনের আগে তৃণমূলী অপরাধ এবং অপকর্মগুলোকে তথ্য লোপাট করার জন্য। শিবু শাহজাহানদের তথ্য লোপাটের জন্য 3 দিন ধরে উনি ঘুরে বেরিয়েছেন। পিসি ভাইপোর তথ্য লোপাট করেছেন, ধামাচাপা দিয়েছেন। এইগুলো ছিল রাজীব কুমারের কাজ, সেই কাজ হয়ে গেছে। এখন তো আর মমতার আপত্তি নেই। এখন নির্বাচন কমিশন ওকে সরিয়ে দিয়েছে, বিবেক সহায় তাকে ডিজির দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার, এবং উনি বোধহয় তথ্য প্রযুক্তি বা কোথাও গেছেন। তবে উচিত ছিল রাজ্যের বাইরে পোস্টিং দেওয়া। রাজ্যের মধ্যে পোস্টিং থেকে কলকাঠি নাড়বে, এই জিনিস চলবে না। আমরাও খবর রাখছি, ছাড়বো না কাউকে। যেভাবে বাড়িটা কোলাপস করলো এবং অন্তত 9 জন মারা গেছে, এটা খুবই পরিতাপের বিষয়, খুবই পরিতাপের বিষয়। এই মৃত্যুর দায় কার? বেআইনি বাড়ি জানতেন না, কাউন্সিলর জানতেন না, এমএলএ জানতেন না, স্কোয়ার ফিটে টাকা খায় যারা, বেআইনি বাড়িতে স্কোয়ার ফিটে টাকা খায় যারা, তারা জানতেন না। বরং এই দুর্নীতির টাকায় কাউন্সিলরের কোটি কোটি টাকার গাড়ি কী করে হলো? কাউন্সিলর জানে, এমএলএ জানে, তাদের প্রশ্রয় এসব কাণ্ড ঘটেছে, তাদের তো গ্রেপ্তার করা উচিত কাউন্সিলর এবং এমএলএকে। ওই এলাকাতে গত 2 বছরে অন্তত 36টা বাড়ি হয়েছে বেআইনি, পুকুর বুঝিয়ে, এবং সবই কাউন্সিলর এমএলএ তাদের মদতে। যে আমি ওই প্রমোটারকে চিনি না, আমার সঙ্গে কোনো পরিচয় নেই, আমি জানবো কী করে কোথায় পাড়ার মধ্যে কে কী করছে? আর সবাই জানেন, গ্রামবাসী, এলাকাবাসী সবাই বলছেন যে যা অপরাধ করেছে তার টাকার ভাগ দিয়েছে কাউন্সিলরকে এবং এমএলএকে। এবং কাউন্সিলর যে মিথ্যে বলেছেন সেটা স্পষ্ট হয়ে গেল, ছবি ভাইরাল হয়ে গেছে। একেবারে ঘনিষ্ঠ অবস্থায় কাউন্সিলর এবং প্রমোটার। ফলে এরা মানুষ খুনের দায় এদের, যেমন প্রমোটারের তেমন কাউন্সিলরের, এমএলএর, এবং এই যে ব্যবস্থাপনা চলছে তার। এই প্রত্যেকটি অপরাধীকে গ্রেপ্তার করা উচিত। মুখ্যমন্ত্রী পারবেন কি? মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে বেআইনি নির্মাণ হয়ে রয়েছে, সেখানেও মেয়রের নাম আসছে, তৃণমূলের নেতাদের নাম আসছে।